আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে। আমি রুকসানা। কিন্তু আজকে থেকে খুব মনটা খারাপ, জানেন। মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটা কিন্তু আর বলতে পারবো না, কারণ অনেক ভেবে রেখেছি যে মায়ের রান্নাঘরে আমি এই নামটা কিন্তু আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি। হ্যাঁ, যে কারণ আমি যেহেতু মায়ের কিচেনে, তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে মায়ের রান্নাঘরে আমি। কিন্তু আর যেহেতু রান্না দেখাবো, তখন তো ভেবেছিলাম যে কুকিং চ্যানেল করবো। কিন্তু এখন মনে হচ্ছে যেহেতু আমি কুকিং চ্যানেল আর কন্টিনিউ করবো না, আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে তো এটা আসলে বেইমানি হবে, তাই না? তো আমাকে নামটি চেঞ্জ করতে হবে। তো কি নাম রেখেছি, যারা এখনই চলে যাবেন একটু জেনে যান। বাকি সবাইকে, অন্যদেরকে একটু বলে দিয়েন যদি আপনাদের কোনো সুযোগ থাকে। সেটা হচ্ছে, আমি নাম রেখেছি টুসুর খাম্মি। বলুন তো কি নাম রেখেছি? টুসুর খাম্মি। কেন টুসুর খাম্মি একটু এক্সপ্লেন করছি। টুসু হচ্ছে আমার একমাত্র ভাগ্নি, ওর নিকনেম এটা। আর হচ্ছে যে, যেহেতু আমাকে ছোটবেলা থেকে খাম্মি বলে ডাকে, মানে খালা যোগ আম্মি দুটো মিলে এখন খাম্মি হয়েছে, সন্ধি বিচ্ছেদের মতো অনেকটা। ও খালামণি কেন জানি বলতে পারতো না। আমার বোনের বড় ছেলেটাও একই রকম, মানে ছেলেটাও একই রকম, যে ও আমাকে ছোটবেলায় আইন্না ডাকতো। খাম্মি মানে তানিয়া তো বলতে পারতো না, আইন্না ডাকতো। খালামণিও বলতো না, এই দুটার মাঝামাঝি। এইটাকেও দেখলাম একই প্রবলেম, যে ওই আমাকে ইয়ে বলতে পারে না, আমাকে ডিরেক্টলি খাম্মিটা বলতে পারে না। এতক্ষণ না ফ্যানটা খুব শুশু শুশু করে চলছিল, তো নয়েজ আসবে কিনা জানি না, আমি রিডিউস করার চেষ্টা করব। তো যাই হোক, যেটা বলছিলাম, তো খাম্মি বলতে পারতো না। হ্যাঁ, তো সেই জন্য ওইটার জন্য আমাকে কি ডাকতো, আমি শর্ট করে দিলাম যে ঠিক আছে, তুমি আমাকে খাম্মি ডাকবে এখন থেকে। তো এই তো খাম্মি, তো টুসুর খাম্মি, আমি তো টুসুর খাম্মি, তাই না? আর এই চ্যানেলের মাধ্যমে যেহেতু আমি আমার লাইফ স্টাইল বলুন, বা আমার ভাবনা, আমার কোনো অভিজ্ঞতা, এই সব কিছু আমি যেহেতু শেয়ার করব, সো এইটার নাম কিন্তু এখন আর মায়ের রান্নাঘরে রাখা যাবে না। তো এই নাম নিয়ে একটু কিন্তু মজার মজার কিছু ঘটনা ঘটেছে, একটু বলছি, শেয়ার করছি আপনাদেরকে। তার আগে একটু দেখিয়ে নিই, আমি এখানে আম ভর্তা করছি। আম ভর্তা এখন ঠিক করব না, আসলে গ্রেট করে রেখে দেব। দেখুন কত সুন্দর সুন্দর গ্রেট হচ্ছে। এই যে বড় বড় করে কিন্তু স্লাইস করছে, একদম ঝুরি না। হ্যাঁ, আর এরকম হলে হবে কি, রসটা পড়বে না, দুদিন পর্যন্ত ফ্রিজে থাকবে। এরকম বড় বড় করে যদি ঝুরি করতে পারেন, দুদিন পর্যন্ত কিন্তু ফ্রিজে থাকবে, মানে টক নষ্ট হয়ে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, আর এরকম একটা বাটিতে নিলে কি হয়, এদিক সেদিক আর পড়ে যাওয়ার ভয়টা থাকে না। তো যাই হোক, আমি এটা ইয়ে করতে থাকি, আর সেই সঙ্গে আপনাদেরকে একটু বলতে থাকি। তো প্রথমে ভেবেছিলাম চিন্তার চাষ রাখবো, অনেক ভেবে চিন্তে এই নামটা আমি বার করেছি। চিন্তার চাষকে পরবর্তীতে গিয়ে দেখি কি ব্যাপারে, এই নামে তো অলরেডি একটা ম্যাগাজিন ভিত্তিক চ্যানেল আছে, তো চিন্তার চাষ দেওয়া যাবে না। এরপর খালামণিকে বললাম যে তুমি একটা নাম দাও আমাকে। তো খালামণি বললো রুকসানাস লাইফস্টাইল। তুমি যেহেতু রুকসানা নামটা দিয়ে ইয়ে করছো, তোমার আইডেন্টিটি হলো দাসে, তো রুকসানাস লাইফস্টাইল অথবা রুকসানার ডায়েরি। সার্চ দিয়ে দেখলাম 4-5টা অলরেডি রুকসানাস ডায়েরি, রুকসানাস লাইফস্টাইল বলে আছে। পেরিয়ে এলাম না, এটা পছন্দ হচ্ছে না। এরপরে রুকসানাস রিফ্লেকশনটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু ভাবলাম যে আচ্ছা, নামে কি আসে যায়, মানুষের কর্ম তার নামকে উজ্জ্বল করে, তাই না? আমার নামটা না হয় মানুষ একটু পরেই জানলো। তো সেই জন্য নামটা নিয়ে আর অত ভাবছি না, অত ফোকাস করছি না। যদি আমি কখনো, আল্লাহ যদি আমাকে কখনো সফলতা দেন, তাহলে হয়তো আমার নামটা মানুষ জানবে, আর নয়তো এখানেই রয়ে যাবে। আমি ধরে নেব যে আমার জন্য সেখানে কোনো কল্যাণকর কিছু ছিল না। এরপর নাম খালামণির সঙ্গে অনেক আলোচনা করেছি যে কি নাম রাখা যায়, কি নাম রাখা যায়। তো আমার জীবনের গল্প, এই নামটাকে আমরা সিলেক্ট করলাম। পরবর্তীতে সেটাও ক্যান্সেল হয়েছে, ফাইনাল ডিসাইড হয়েছে টুসুর খামি, এটাই ফাইনাল। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার নামটা কেমন হয়েছে। টুসুর খাম্মি নামটাকে মনে রাখা সহজ হবে আপনাদের জন্য। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভর্তার ব্যাপারে একটু একটা টিপস আপনাদেরকে বলে রাখি, যারা আম ভর্তা আমার মতো খেতে সাংঘাতিক পছন্দ করে, কিন্তু আলসেমি চালায় আসলে করতে পারেন না, তো কি করবেন, একসঙ্গে একটু বেশি করে আম এরকম ওয়েট করে তারপরে বক্সে করে রেখে দেবেন। আমি কিন্তু কাঁচামরিচটা পর্যন্ত কুচি করে রেখেছি, দেখাচ্ছি আপনাদের। তো আমি আসার আগেই যদি কারো ভর্তা খেতে মন চায়, তাহলে সে এখান থেকে মরিচ নিয়ে নিজেই খেয়ে নিতে পারবে, একটু চিনি দিয়ে মাখিয়ে। যাই হোক, অনেক কিছু বললাম, আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে।